পালায়া যেতেছে। ও রিয়েলি অ্যামেজিং, পালায়া যেতেছে। আজকে হচ্ছে আমার ছুটির দিন, মানে আমি যেখানে কাজ করি, তো আজকে আমার ছুটির দিন, ওয়েডনেসডে। তো কালকে আমার প্ল্যান ছিল যাওয়ার জন্য এক জায়গায়। আমি ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম, তো অনেক মানুষ স্টোরি দিতেছিল বা ফেসবুকে পোস্ট করতেছিল যে আমি এখানে যাইতে পারি, যেমন পার্ক আছে কিছু লন্ডনের ভিতরে। তো চিন্তা করলাম যাওয়া যাক। আর এটা যেই পার্ক, এটা হচ্ছে রিচমন্ড পার্ক, লন্ডনের ভিতরেই পড়ছে, বাহিরে না। তো ওইখানে হচ্ছে কি বিশেষত্বটা হচ্ছে ওইখানে হরিণ আছে, ছাড়া হরিণ আছে। আপনি ওইখানে গেলে হরিণকে টাচ করতে পারবেন, দেখতে পারবেন, ছুঁইতে পারবেন, মানে এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখনও আমি যাব হচ্ছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওকে কালেক্ট করতে, ও যাবে হচ্ছে আমার সাথে। তো লেটস গেট স্টার্টেড। এই যে আমার ফ্রেন্ড আইসা পড়ছে, ওরে কালেক্ট করছি। ঠিক আছে, ওকে ওকে ওকে, ধরা দিছি। এই যায়, এটাই বাস্তব। ইস্টামের স্টেট দিয়ে হাঁটতেছি এখন। আর এই যে আমার ফ্রেন্ড, ও রেডবুল কিনছে, বলতেছে ট্রেনে নাকি রেডবুল খাইবো। আর এটার গ্যাস চলে গেছে, তো যাই হোক, তারপরে ও খাইতেছে। তো এটা হচ্ছে ইস্টাম আন্ডারগ্রাউন্ড, আমরা এন্টার করতেছি আন্ডারগ্রাউন্ডে। আর এখন এটা হচ্ছে ইস্টাম, আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। এই দেখতে দেখতে ট্রেন এসে পড়ছে, আমরা উঠবো হচ্ছে ট্রেনে, ইলিং ব্রডওয়েতে উঠবো। তো 46 মিনিট দেখাইতেছে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম রিচমন্ড স্টেশনে। খুবই সুন্দর একটা স্টেশন। এই জায়গার নাম হচ্ছে হন্সলো রোড, মানে আমি জিজ্ঞেস করছি মাত্র, হন্সলো রোড হচ্ছে জায়গার নাম। জায়গাটা খুব সুন্দর বাড়িঘর এখানে। আর এখানে আমি যা বেসিক্যালি প্রকাশ করছি, চমৎকার প্যালেস। তো এখানে বেশিরভাগ হচ্ছে হোয়াইট মানুষ বা হোয়াইট ব্রিটিশ, তারা বেসিক্যালি হচ্ছে লন্ডন থেকে মুভ করতেছে। কারণ হচ্ছে আমাদের মতো ইমিগ্রেন্ট যারা আছে, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, এরা মুভ করতেছে বেশি লন্ডনে। এই কারণে লন্ডন থেকে এরা মুভ করতেছে, তারা হচ্ছে আসতেছে সে এমন এমন প্লেসে। আর এগুলার এদের যে প্লেসগুলো আছে খুব সুন্দর, মানে হচ্ছে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাট আপনি যদি এখন লন্ডনে যান, লন্ডনে গেলে দেখতে পাবেন হচ্ছে যেমন আমাদের বাঙালি পাড়া আছে, তো ওইখানে প্রবলেমটা হচ্ছে কি যে হোয়াইট চ্যাপেল আছে, বাঙালিদের এলাকা, ওইখানে বাঙালি থুথু ফেলাইতেছে, কাশ ফেলাইতেছে। আমি অপমান করতেছি না কি ওরে, বাট এটা ঠিক না। তো এইখানে হচ্ছে কি কুকুরে যদি হাগু করে, তো এখানে 1000 টাকা ফাইন মারিতেছে। 1000 পাউন্ড, সরি 1000 টাকা না, 1000 পাউন্ড ফাইন মারতেছে, যেটা হচ্ছে 1,60,000 বাংলার। আর কুকুরের পায়খানা, যদি কুকুরে শুধু পায়খানা করে এরকম পাবলিক প্লেসে, তো দ্যাটস অ্যামেজিং। বাট খুব সুন্দর একটা চমৎকার একটা জায়গা, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। এই যে আমরা রানীর বাড়ির সামনে চলে এসেছি। তার বাড়ি রানী ডিজেটের বাড়ি। বাড়িগুলো রিয়েলি সুন্দর, জায়গাগুলো চমৎকার, খুব সুন্দর, রিয়েলি খুব সুন্দর সুন্দর জায়গা। এটা হচ্ছে সেই পার্ক যেখানে হচ্ছে হরিণ আছে, আর আমি এর সামনে দাঁড়ায় আছি এখন। তো এটার ভিতরে যাব এখন, তো চলেন। এইমাত্র একজন ব্রিটিশ লোকের সাথে ওই যে হাইটা চাইতেছে, ওর সাথে কথা বলছি। ওরা রিকোয়েস্ট করি নাই ভিডিওতে আসতে, অবশ্যই আসলে, বাট এরা খুব নাইস পিপল, খুব ভালো বিহেভ করে। যেমন আজকে ট্রেনে আসতেছিলাম, তো দেখলাম কি একজন মনে হয় ক্যান ফালাত হয়ে গেছে, রেডবুলের ক্যান ছিল বা কোটা ছিল আমি জানি না, তো ক্যান একটা ফালাত হয়ে গেছে। তো একজন সাদা হোয়াইট ব্রিটিশ ও আইসাইরা তারপর ওর ব্যাগে ঢুকায় রাখছে। আবার একজন মুরব্বী আসছে, মহিলা, তো ওনাকে জায়গা দিছে, সাইরা দিছে। তো এরা খুবই বেসিক্যালি খুব ভালো বিহেভিয়ার হয়, খুব সুন্দর বিহেভ হয়। ওই ব্রিটিশ লোকটা ইশারা দিছে, ও বলছিল ফার্স্টে 2 বছর ধইরা ও হাঁটতেছে, ডিয়ার দেখা পায় নাই, ও আমার হাতে ইশারা দিছে। আমি এখন ভিডিও করতেছি। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আই এম লুকিং দিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ও রিয়েলি a beautiful animal.
পালায়া যেতেছে। ও রিয়েলি অ্যামেজিং, পালায়া যেতেছে। আমি আরো কাছে যেতে চেষ্টা করবো। Really, this is amazing scene. Hey buddy, wait for me. Don't attack, okay? Don't attack. তাকায় রইছি। হরিণ, লন্ডনে হরিণ দেখতেছি ভাই। Can you imagine that? That's really an unseen part. Oh my god. Hey buddy, wait for me. I'm coming. Oh, that's really beautiful. Oh, amazing. তো ইনস্ট্রাক্টর আসছিল আমাদেরকে দেখে, মানে আমি দৌড়াইতেছিলাম, না করছে এদেরকে নার্ভাস করিস না আর কাছে যাইস না বেশি, ওয়াইল্ড লাইফ অ্যানিমেল, তো ওরা প্রবলেম করবো, বাট আমি যাইতেছিও না কাছে। তো আমরা এখন রিচমন্ড পার্কের ভিতরে হরিণ দেখতেছি খুব কাছে থেকে, বাট ধরা যাবো না, ওরা না করছে, ইনস্ট্রাক্টর আসছিল, কারণ ওয়াইল্ড লাইফ অ্যানিমেল, তো প্রবলেম করতে পারে, এই কারণে না করছে। আর প্রচুর রোদ এখানে এখন, মানে 23 ডিগ্রি সেলসিয়াসের মাঝে এত রোদ। লাগবো, তো এখন আমরা বের হয়ে পড়বো, বাট ক্লান্তি লাগতেছে। আমরা এখন প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটার পরে খুব ক্লান্ত, প্রায় আমরা পৌঁছাইছি, প্রায় যে স্টেশনের মতো লাগতেছে, বাট আমি জানি না, এখন মুখ দিয়া পর্যন্ত কথা বাড়িতেছে না, এত পরিমাণ টায়ার্ড আমরা। আজকে এই পর্যন্তই প্রায় 5 ঘন্টা স্পেন্ড করছি এই পার্কে, তারপরে আমরা পুরোটা কি আমরা মনে হয় 4 ভাগের 1 ভাগও শেষ করতে পারি নাই ঘুরে, বাট আরেকদিন ইনশাল্লাহ আমরা প্রিপেয়ার করে তারপরে আসবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলেই, আর একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। এই পর্যন্তই, see you and take care until I make another video. See you.